গ্যাস সংকটের আরও খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জিয়া। জিয়া, গ্যাস সংকট নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। এরামনি আপনি এই মুহূর্তে আছে সাভারের উলাইলে স্ট্যান্ডে। এই স্ট্যান্ডের আশেপাশে অন্তত 15টি ফ্যাক্টরি রয়েছে যেগুলো উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান, এবং এখানে যেটি হয়েছে যে এখানকার প্রত্যেকটি ফ্যাক্টরিতে একই সমস্যা, গ্যাস সংকটের কারণে। কারণ তাদের গ্যাস সংকটের কারণে তাদের যে উৎপাদন সেটি ব্যাহত হচ্ছে। তারা যেটি বলছেন যে গ্যাসের সংকটের কারণে তারা পাশাপাশি আপনি যে জেনারেটর ব্যবস্থা রেখেছেন, তারপরও যে আপনার গ্যাস সংকটের কারণে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, এবং তারা ঠিকমতো শিপমেন্ট নিয়ে তারা শঙ্কায় পড়েছেন। তারা যেটি বলছেন যে অতি দ্রুত যদি গ্যাসের সমস্যা না হয় তাহলে হয়তো তাদের ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিতে হবে, এই ধরনের একটি অবস্থায় তারা আছেন। এবং আমরা যেটি দেখেছি যে শুধু যে এখানকার শিল্প প্রতিষ্ঠানগুলো তা কিন্তু নয়, এখানকার সিএনজি স্টেশনগুলোর যে অবস্থা, দীর্ঘ লাইন, সারাদিন ব্যাপী লাইনে জর্জরিত। কারণ লাইনে গ্যাস না থাকায় সিএনজি স্টেশনগুলোতে প্রেশার কম থাকায় তারা যে সিএনজি স্টেশনগুলোকে ঠিকমতো যে প্রাইভেট কার এবং অন্যান্য যেসব গাড়িগুলো আছে সেগুলোতে গ্যাস দিতে পারছে না। সে কারণে এখানকার যে পরিবহনগুলো সেগুলোরও গ্যাস সংকটে তীব্র ভোগান্তি দেখেছে। পাশাপাশি আমি যদি বলি আবাসিক বাসাবাড়ির যে সেখানেও গ্যাস না থাকায় সেখানেও তারা ভোগান্তিতে পড়ছেন। সাধারণ মানুষ এবং নিম্নআয়ের মানুষগুলো সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন, কারণ এখানকার যে গ্যাস না থাকায় তাদেরকে সিলিন্ডার কিনতে হচ্ছে, পাশাপাশি লাকড়ির চুলা ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গার্মেন্টস শ্রমিকরা, কারণ সারাদিন কাজ করে এসে পরে লাকড়ির চুলা দিয়ে রান্না করা তাদের পক্ষে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো আমরা যেটি বলতে পারি যে সাভারের গ্যাসের যে সমস্যা সেটা আসলে ভোগান্তির চরম পর্যায়ে গিয়েছে। গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানগুলো এ নিয়ে একটি ভোগান্তির চরম অবস্থা রয়েছে, তাদেরকে শিপমেন্টের কথা ভাবতে হচ্ছে। সে কারণে তারা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিলেও কর্মদিবস কমিয়ে আনা, গার্মেন্টস কিছু কর্মবিরতি দেওয়া বা এই ধরনের উদ্যোগ নেওয়ার পরেও তাদের আসলে ভোগান্তি কমছে না। আমরা ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করতে চেয়েছিলাম, তারা যেটি বলছে যে গ্যাস সংকট, এই সংকটের ছবি যদি মিডিয়াতে প্রকাশ পায় বা আপনারা যদি আমাদের ফ্যাক্টরির ছবিগুলো দেখান তাহলে বাইরের কাছ থেকে আসলে আমাদেরকে কথা শুনতে হয়। তারা এটা নিয়ে আমাদেরকে প্রেশার দেয়, কারণ তারা চিন্তা করে আমাদের ফ্যাক্টরিগুলোতে ঠিকমতো কাজ হচ্ছে কিনা তা নিয়েও তারা সংকট। তো সব মিলে আমরা বলতে পারি যে গ্যাস সংকটের কারণে ভোগান্তি রয়েছে শিল্প প্রতিষ্ঠান, ভোগান্তি রয়েছে সিএনজি স্টেশন পাম্প এবং বাসাবাড়ি। মীরা, ধন্যবাদ আপনাকে।